হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আমরা আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। আজকে আমরা এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা দেখে নিই। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে একটা প্যানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি এবং তেলটি গরম হয়ে গেলে আমরা চিংড়ি মাছগুলোকে ঢেলে দেব। এখানে আমি চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমরা এই চিংড়ি মাছগুলিকে ভেজে নেব ভালোভাবে। চিংড়ি মাছগুলি আগে থেকে আমি পরিষ্কার করে রেখেছিলাম এবং আমি বেছেও রেখেছিলাম। তারপর আমাদের চিংড়ি মাছ একটু অল্প ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণের নুন এবং এখানে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো যতটা পরিমাণের আমাদের চিংড়ি মাছ আছে। হলুদ গুঁড়ো এবং নুন দেওয়ার পরে আমরা চিংড়ি মাছটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব। চিংড়ি মাছগুলি আমাদের ভাজা হয়ে গেছে এবং আমরা একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলি তুলে নেব এবং তেলটা আমরা সেই প্যানের মধ্যেই রেখে নেব। এখানে আমি চিংড়ি মাছগুলি রেখে নিলাম একটা পাত্রে এবং প্যানের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। মশলাগুলি দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে সেই তেলটাকে নাড়াচাড়া করে নেব। তেলটা ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর তারপর আমরা দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলি দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে সেই পেঁয়াজগুলি তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজগুলি ব্রাউন হয়ে আসলে আমরা এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। আমি এখানে তরকারির রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি এবং আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব আমি জিরে মরিচ গুঁড়ো। তারপর দিয়ে দেব স্বাদ পরিমাণে নুন। আমরা নুনটা দেওয়ার সময় মনে রাখবো যে আমরা আগের বারেও একবার নুন দিয়েছিলাম, সেই পরিমাণে আমরা এখন নুনটা দেব। এই মশলাগুলি দেওয়া হয়ে গেলে তারপর আমরা ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নেব। যে কাইটা আমরা বানাবো সেটা আমরা ঘন বানাবো এবং আমরা এখন নাড়াচাড়া করে নেব সেই কাইটাকে। আমার এখানে কাইটির জলটা যখন শুকিয়ে শুকিয়ে আসছে আমি এখানে নারকেলের দুধ বের করে রাখা দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এই প্রসেসে আমরা কাইটাকে ঘন করব। এখানে আমাদের কাইটা ঘন হয়ে এসেছে এবং আমরা এখানে চিংড়ি মাছগুলি এই কায়ের মধ্যে ঢেলে দেব। চিংড়ি মাছগুলি কায়ের মধ্যে ঢেলে দেওয়ার পর আমরা আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। এবার আমাদের এই প্রসেসটা চালু করতে হবে, নাড়াচাড়া অনেকক্ষণ ধরে আমাদের করতে হবে। আমরা এখানে চিংড়ি মাছগুলি নাড়াচাড়া করছি এবং চিংড়ি মাছের যে কাইটা অনেকটা শুকিয়ে এসছে। শুকিয়ে গেলে আমরা এখানে 500 গ্রামের নারকেলের বের করে রাখা দুধ আমরা পুরোটাই ঢেলে দেব। আমি এখানে 500 গ্রামের দিলাম। নারকেলের দুধ দিয়ে দেওয়ার পরে তারপর আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং চিংড়ি মাছটার সাথে দুধটার সাথে ভালোভাবে আমরা মিলিয়ে নেব সেটাকে।
নাড়াচাড়া করে দেওয়ার পর তারপর আমরা ভালোভাবে সেই চিংড়ি মাছটাকে ভালোভাবে আমরা ফুটিয়ে নেব। চিংড়ি মাছটাকে ফোটানোর সাথে সাথে আমরা হালকা হালকাভাবে নাড়াচাড়াও করব, কারণ নিচেটা পুড়ে না যায়। আমাদের চিংড়ি মাছের কাইটা ঘন হয়ে এসেছে, এবার আমরা সেটা নাবিয়ে নেব। আমি এখানে চিংড়ি মাছের মালাইকারি সার্ভ করে নিয়েছি, এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও।